এর মতন শাসক, এই মতন আমানতদার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো মুসা, ফেরাউনকে আমি এত বড় একটা মন দিয়েছি, তার কাছে যে যে জিনিসের জন্য আসুক না কেন সে কোন সময়ের জন্য ফেরত দেয় না। এই কাজটা আমার কাছে পছন্দ হয়েছে। ও মুসা, আমি এই জন্য ফেরাউনকে ধ্বংস করতে পারি না, আর তোমার উম্মতের দোয়াও আমি কবুল করতে পারি না। দুই নম্বরে রব্বুল আলামিন বলতেছেন, মুসা শোনো, ফেরাউন কিন্তু কাফের। ফেরাউন কাফের, সে কিন্তু নিজেই আল্লাহ বলে দাবি করছে। কি করছে? আল্লাহ বলে দাবি করছে। কিন্তু তুমি জানো না মুসা, ফেরাউন প্রতিদিন তার সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ে আসে, পাহাড়ের নিচে সকল সৈন্য সামন্ত গুলোকে রেখে দেয়। রেখে দেওয়ার পরে সে পাহাড়ের উপরে ওঠে। কোথায় ওঠে? পাহাড়ের উপরে ওঠে। পাহাড়ের উপরে ওঠার পর তার ঘাড়ের মধ্যে একটা গামছা বা তোয়ালি বা রশি সে ঘাড়ের মধ্যে পেঁচ দেয়। পেঁচ দেওয়ার পরে ওই রশির মাথা দুইটা দুই বৃদ্ধাঙ্গুলের পায়ের বৃদ্ধাঙ্গুলের নিচে রেখে দেয়। রেখে দেওয়ার পরে রুকুর মতো হয়ে যায়। রুকুর মতো হয়ে গিয়ে সে আমার কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন, আমি যে কেমন খোদা এটা তো তুমি জানো। কে কয়? ফিরাউন কয়। জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, সিরাতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলতেছেন, মুসা, একবার নীল নদের পানি শুকিয়ে গেছে, কিন্তু ফিরআউন আল্লাহ তাআলা দাবি করেছে সে নিজেকে, কিন্তু নীল নদের পানি তো শুকিয়ে গেছে, তার তো পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই। জনগণ আছে তার কাছে, বলছে আপনি তো আমাদের খোদা, কিন্তু নীল নদে পানি নাই, আমরা চলতে ফিরতে পারতেছি না, আমাদের গরু মহিষ সবগুলো, আমাদের উট দুম্বা এগুলো পিপাসাতে মরে যাচ্ছে, মানুষ টিকতে পারতেছে না, আপনি পানির ব্যবস্থা করেন, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন, পানির দরকার। রব্বুল আলামিন বলতেছেন, মুসা, ওই মুহূর্তে ফিরআউন দেরি না করে জনগণকে কথা দিতে, তোমরা কালকে পানি পাইয়া যাইবা। কে বলছে? কোন শক্তিতে বললো কালকে পানি পেয়ে যাবে? সে খোদা না? তার তো পাওয়ার আছে। বলছে ফিরআউন। এই কথা বলার পরে সকল সৈন্য সামন্তকে নিয়ে এসে সে সবাইকে নিচে রেখে দিয়েছে। নিচে রেখে দেওয়ার পর সে পাহাড়ের উপরে উঠেছে। উপরে উঠে আমি রব্বুল আলামিনের কাছে মাথা নত করে বলছি, রব্বুল আলামিন, আমি যে কেমন খোদা তুমি তো জানো। জনগণে আমাকে খোদা বলে মানে, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানি। সুবহানাল্লাহ। জনগণে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করি।
রব্বুল আলামিন নীল নদের মাঝে পানি নাই, আপনি পানির ব্যবস্থা করে দেন। আমি আপনার কাছে দরখাস্ত করলাম, আপনি আমাকে দুনিয়ায় দিয়ে দেন, আখিরাতে আপনি আমাকে যা পারেন তাই করে নিয়েন। কে দোয়া করছে? কে? ফেরাউন। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, ফেরাউনের মতো বেটা কাফের, উনি যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে চাইতে পারে, আমরা পারি না? আমরা চাই? চাই আমরা? চাই। আমরা এই রাস্তার মধ্যে নাই, কারণ আমাদের ঈমান একবারে দুর্বল দুর্বল দুর্বল। আমরা রব্বুল আলামিনের কাছে যাব। রব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা আমার উপর ঈমান এনেছো তারা সফল কাম। কিন্তু আমরা তো সফল কাম নই, আমরা তো সবাই ব্যর্থতা। সফল কাম হচ্ছি আমরা না, আমরা ব্যর্থ। কেমনে সফল কাম? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলতেছেন, যারা পৃথিবীর বুকে সালাত আদায় করে একদম খুশু খুদুর সাথে, বিনয়ের সাথে, বিনম্রতার সাথে নামাজ আদায় করে। সালাত অর্থ কি? নামাজ। যারা পৃথিবীতে সঠিকভাবে নামাজ আদায় করবে, তাদের পৃথিবীতে কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা রাখবেন না। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমরাও কিন্তু মুয়াজ্জিনের সাথে উত্তর দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ হলো আল্লাহ বড়, কে বড়? সব ক্ষমতা রব্বুল আলামিন বড়। যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুয়াজ্জিনের সাথে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ বলেছি আল্লাহ বড়, আর এখন সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো কি নাই? মাবুদ নাই। এরপরে মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন আসল কথাটা বলে ফেলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। আপনি আমি বলবো, আমি মাঠে কাজ করছি, এখন নামাজ পড়তে গেলে মাঠের কাজের ক্ষতি হবে। কি হবে? এখন মাঠের কাজের ক্ষতি হবে। আমি চাকরিরত আছি, ডিউটি চলতেছে, এখন নামাজে চললে ডিউটির ক্ষতি হয়ে যাবে। আপনি আমি বলতেছি এখন ব্যবসার মধ্যে আছি, আমি যদি নামাজে যাই ব্যবসার ক্ষতি হয়ে যাবে। এরপরে মুয়াজ্জিন আবার বলতেছে হাইয়া আলাল ফালাহ। তুমি যতই চিন্তা করো, যতই ভাবনা করো, যতই কিছু করো কেন, তুমি যে বলতেছো ক্ষতি হবে, ক্ষতি হবে, আল্লাহর কসম কোন ক্ষতি হবে না। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়ো, সাথে সাথে তোমার কল্যাণ আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা সাথে সাথে জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে যখন তোমরা ছড়িয়ে পড়বে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার রিজিক হয়ে যাবে।
ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো, কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ফয়সালা রেখে দিয়েছেন। ওয়াদা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের ফয়সালা কে রেখে দিয়েছেন? রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আপনি আমি যতই টাকার পেছনে দৌড়াই, পেরেশানি পেরেশানি পেরেশানি, কিন্তু কাজের মাঝে নাই। ভাই নামাজের সময় আছে, আসেন নামাজ পড়ি। ভাই কাপড় ঠিক নাই, কি ঠিক নাই? আপনি মুসলমান না, আপনার কাপড় ঠিক থাকবে না কেন? সব সময় আপনাকে আমাকে পবিত্রতা থাকতে হবে। যদি পবিত্র থাকতে পারেন, পবিত্র অবস্থায় আপনার যেখানেই সময় হয়েছে ওইখানে আপনি আপনার নামাজকে চালু করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আপনার আমার জন্য কি হয়ে যাবে? রাজি এবং খুশি হয়ে যাবে। ফিরাউনের মতো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে চেয়ে পাইতে পারে, তাহলে আপনি আর আমি কি? রব্বুল আলামিন বললেন, মুসা তোমার উম্মতের দোয়া আমি কেন কবুল করতে পারি না? তাহলে শোনো। ফিরাউন যখন পাহাড়ের উপরে আসলো, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম মানুষের আকৃতিতে। কিসের আকৃতি? মানুষের আকৃতিতে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে ফিরাউনের কাছে একটা আমি ডকুমেন্টস নিয়ে আসছি, লিখিত নিয়ে আসছি যে আল্লাহ কি করেছেন আপনি। বলে এমন একটা কাজ করেছি, আজরাইলকে পাঠাই দিয়ে প্রশ্ন করাইছি, জিবরাইলকে পাঠাই দিয়ে প্রশ্ন করাইছি। জিবরাইল বলছে, ও ভাই আপনি যে এখানে উপরে এসে কাজ করতেছেন একজনের, একটা প্রশ্নের উত্তর দেন। যদি কোনো গোলাম চাকর একজন মালিকের কাজ করে, কিন্তু মালিকে যে তাকে হুকুম করে, কিন্তু সে মালিকের কথা মতো কাজ করে না, কিন্তু মালিক তার সমস্ত কাজগুলো করে দেয়। একজন গোলাম, প্রশ্নটা কি? একজন গোলাম মালিকের কাজ করে, কিন্তু মালিক গোলামের সমস্ত আশা সমস্ত কথা শোনে এবং তার কাজটা করে দেয় যা প্রয়োজন, কিন্তু গোলাম মালিকের কাজ করে না। ওই গোলামটা কি হওয়া উচিত? হ্যাঁ, এটা প্রশ্ন করেছে। কিন্তু ফিরাউন চাইছে, রব্বুল আলামিন আমি কেমন খোদা আপনি তো জানেন, নীল নদে পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। আমি কিন্তু জনগণকে কথা দিয়েছি। জনগণকে কি দিয়েছি? কথা দিয়েছি কালকে পানি পাইবে, আপনি পানির ব্যবস্থা করে দেন। এই কথা যখন বলেছেন, রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন প্রশ্ন করেছেন, তখন উনি বলছেন ওই গোলামের উচিত এই নীল নদে ডুবিয়ে মারা উচিত। কোথায় মারা উচিত? নীল নদে ডুবিয়ে মারা উচিত। যখন ঘুরে দেখে নদীর মধ্যে পানি, কোথায় পানি? শুকনা নদীর কি হয়ে গেছে? পানি এসে গেছে। তখন বলছে ওই গোলামটাকে, চাকরটাকে এই নীল নদে ডুবিয়ে মারা উচিত। কে বলছে? ফেরাউন বলছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি যে কথাটা বললেন এটা একটু আমাকে লিখে দেন। কি করে দেন? লিখে দেন। সে যে ডুবে মরবে এটা কি সে বলতে পারবে? পারে। লিখিত দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বললেন, মুসা এই যে ফিরাউন এসে আমার দরবারে যে ধন্য দেয়, সে নিশ্চুপ হয়ে আমার কাছে যে চায়, এই আমলটা আমার কাছে খুব ভালো লাগছে। মুসা ফিরাউনকে ধ্বংস করতে পারি না, আর তোমার উম্মতের দোয়া আমি কবুল করতে পারি না। রব্বুল আলামিন বললেন, মুসা আরো দুইটা কারণ রয়ে গেছে। দুইটা কারণের মধ্যে ফিরাউন কিন্তু কাফের,
কিন্তু তার ঘরের মাঝে আমি এমন একজন স্ত্রী দান করেছি, বর্তমান জামানায় বর্তমানকার সময় আমি এই ধরনের স্ত্রী আর কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ। ওই সময়ে আসিয়ার মতো কোন স্ত্রী আল্লাহ তাআলা কাউকে দান করেন না। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের ইবাদত করতেন, কিন্তু ফিরআউনকে কোন সময় খোদা হিসেবে গ্রহণ করতেন না। অথচ ফিরআউনের ঘরের স্ত্রী, নিজের স্ত্রী হওয়া সত্ত্বেও ফিরআউনকে কোন সময় আল্লাহ তাআলা বলে সে স্বীকার করেন নাই, কোন সময়ও না। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফিরআউন তুমি আমার স্বামী, আমি এতটুকু জানি, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব, আমি যাকে সেজদা করি তিনি আমার রব, আমি যাকে সম্মান করি তিনি আমার রব, মৃত্যুর পরে আমি যার কাছে যাব তিনি আমার রব। তুমি কোনদিন খোদা হতে পারো না, রব হতে পারো না। এজন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনেক টর্চারিং করতেন। আল্লাহর বান্দিকে গরম বালির মাঝে শুয়ে দিয়ে দুই হাতের মধ্যে পেরেক মেরে দিতেন, উপরে পাথর চাপা দিয়ে দিতেন, যাতে করে এই শাস্তি ভোগ করার পরে ফিরআউনকে খোদা বলে দাবি করে। কিন্তু আল্লাহর বান্দি কোন সময়ের জন্য ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যান না। সেই পর্দা নিশি ছিল কি ছিল? বর্তমানের মায়ের যে অবস্থা, মেয়েদের যে অবস্থা, কি বলবো সময়ের অবস্থা। রাস্তাঘাটে আপনি যেখানেই যান, যে অবস্থাতেই যান, মহিলা আর মহিলা, মেয়ে আর মেয়ে, নারী আর নারী, শুধু মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এমন একটা জামানা আসবে মহিলারা অর্ধ উলঙ্গ অবস্থায় চলবে, মহিলারা গান বাজনায় লিপ্ত থাকবে, মহিলারা ঘরের বাহিরে চলে যাবে, স্বামীর কথা মানবে না। এই জামানায় আমরা পড়ে গেছি মনে হয়, পড়ছি না পড়ি নাই? আপনি জানতো বাজারে আজ থেকে 20 বছর আগের কথা বলি, 20 বছর, খুব দূরে গেলাম না, 20 বছর আগে আমরা হাটে বাজারে যে যাইতাম, সেখানে কয়জন মহিলা পাইতাম বলেন তো? পাইতাম, মহিলা দেখা যাইতো বাজারে? এদিকে তো অনেক কম, এদিকে তো হাটে বাজারে মহিলারা অনেক কম। কুমিল্লা 14 গ্রাম এলাকা বলতেছি, কুমিল্লা এলাকার বলতেছি, ঢাকা শহরের এলাকা, যারা ঢাকা শহরে গেছে, কুমিল্লা আপনি বাজারে গেলে পুরুষ যদি 10 জন থাকে, মহিলা থাকে 100। বেশি কারা? মহিলারা। পুরুষেরা বিদেশ আর মহিলারা হাটে বাজারে যখন যেখানে ইচ্ছা তারা যাচ্ছে, চলছে ফিরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো মাদেরকে নিয়ে, আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে নিয়ে ঘরের মধ্যে বসা। এমত অবস্থায় একজন অন্ধ সাহাবী আসলেন। কি সাহাবী? অন্ধ সাহাবী, তিনি চোখে দেখেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বললেন, ওগো আমার স্ত্রীরা, তোমরা পর্দার আড়ালে চলে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আমাদেরকে দেখতে পারবে না। সে কি অন্ধ, আমাদেরকে দেখতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অন্ধ, কিন্তু তোমরা কি অন্ধ নাকি? সে তো তোমাদেরকে দেখতে পারবে না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পারবে।
তোমরা তো তাকে কি দেখতে পারবে, অতএব তোমরা ভিতরে চলে যাও। কাল কিয়ামতের মাঠে যদি কোনো মহিলা, কোনো মেয়ে বেপর্দায় চলে, পর্দা পশিদা মতো না চলে, একটা মহিলার কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন? একটা মেয়ের কারণে 4 জন পুরুষ জাহান্নামী। কেন? কারণ যে 4 জনের অধীনস্থ অবস্থায় মেয়েটা থাকে, ওই 4 জন পুরুষকেই জাহান্নামী হতে হবে। 1 নম্বরে তার বাবা, কারণ মেয়েটা তার বাবার অধীনস্থ ছিল। কার অধীনস্থ? বাবার অধীনস্থ। বাবার অনুপস্থিতিতে তার বড় ভাই, কারণ বাবার পরে বড় ভাই বাড়ির গার্জিয়ান, নাকি? বড় ভাই 2 জন। 3 নম্বরে তার স্বামী যদি বিবাহ দিয়ে থাকে, বিবাহর পরে তার স্বামী যদি স্ত্রীকে সঠিকভাবে পর্দা পশিদা মতো না চালায়, ওই স্ত্রী কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে, রব্বুল আলামিন আমি এমনে চলছিলাম, আমার স্বামী কোনো সময় আমাকে ডাক দেয় নাই, আমাকে কোনো সময় বারণ করে নাই। 4 নম্বরে তার বড় ছেলে, ওই মহিলার যদি বড় ছেলে থেকে থাকে, ওই মহিলা যদি সঠিকভাবে পর্দা পশিদা মতো না চলে, আর যদি বাবার অনুপস্থিতিতে সন্তান ডাক না দেয়, তাহলে ওই সন্তানও কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ে দাঁড়াতে হবে। আমরা কতটুকু বেঁচে আছি বলেন? কতটুকু আমরা বেঁচে আছি? আপনার আমার সন্তান, আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা উদন অবস্থায়, মাথায় চুল নাই, গায়ে কাপড় নাই, এমন কাপড় পরে শরীরের সবকিছু দেখা যায়, এই ধরনের কাপড় পরে অর্ধ অবলঙ্গ অবস্থায় তারা চলাফেরা করতেছে, আমরা তাদেরকে ডাক দিচ্ছি না। কাল কিয়ামতের মাঠে আপনি আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কিন্তু মহিলাদেরকে সাবধান হতে হবে। তোমরা এভাবে চলাফেরা করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, সবচাইতে বেশি তোমাদেরকে জাহান্নামের মাঝে দেখছেন। কিছু মহিলাকে দেখছেন তাদের জিহ্বাটা একবারে আগুনের আংটা দিয়া ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো আপনার উম্মতের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কোন মহিলা? বলে, রাসূলুল্লাহ, এই মহিলাগুলো বেশি বেশি মানুষের উপর বদদোয়া করত। কি করত? বদদোয়া করত। মিথ্যা কথা বেশি করে বলতো, একজনের কথা আর একজনের কাছে বলে এটাতে ফাসাদ সৃষ্টি করত। এই মহিলাগুলো কাল কিয়ামতের মাঠে আগুন দিয়ে, আগুনের আংটা দিয়ে, বর্ষি দিয়ে, যেটাকে বর্ষি আমরা বলি, বর্ষির কাওয়াল আছে, জিহ্বা টান দিয়ে রেখে দেবে জাহান্নামের মাঝে। মাথার চুল যদি খোলা থাকে, আপনার মাথায় কাপড় না থাকে, আরেকজন পুরুষে দেখে ফেলছে, কাল কিয়ামতের মাঠে চুলগুলো তোমার সাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? সাপ হয়ে তোমার মাথা তোমার শরীরের মাঝে দংশন করতে থাকবে। তারা বলবে, আমরা তোমার মাথার চুল ছিলাম। কি করব? অবস্থা কি হবে আপনার? কি করবেন? রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
রব্বুল আলামিন বলছেন, ওগো মহিলারা, তোমরা জাহিলি যুগে মেয়েদের মতো চলাফেরা করিও না। জাহিলি যুগের মেয়েরা যেমনি ভাবে উদল অবস্থায় চলাফেরা করত, তোমরা খবরদার ওই জাহিলি যুগের মহিলাদের মতো চলাফেরা করিও না। 3 নাম্বার শেষ। 4 নাম্বারে রব্বুল আলামিন বলতেছেন, ওগো মুসা, ফিরাউনের এই কাজটা আমার পছন্দ হয়েছে। এই নেককার স্ত্রী থাকার কারণে এই স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, আমি রব্বুল আলামিনের কাছে ভালো লাগে। এই স্ত্রীর দোয়া আমি ফেলে দিতে পারি না, কবুল করে নেই। তোমার উম্মতের দোয়া আমি কবুল করতে পারি না, আর ফিরাউনকে আমি ধ্বংস করতে পারি না। নেককার স্ত্রী যদি থাকে তাহলে ওই ঘরটা আপনার জন্য জান্নাত জান্নাত জান্নাত। কারণ মহিলাদের দোয়া তাদের বেশি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। কারণ মহিলারা হালাল খায়। কি খায়? হালাল খায়। কেমন হালাল খায়? স্বামী যেটা উপার্জন করে নিয়ে আসে, যদি চুরি করেও নিয়ে আসে, কি করে? চুরি করে নিয়ে আসে যদি স্ত্রীকে দেয়, তাহলে এটা তার জন্য হালাল। হালাল। দোয়া কবুল হওয়ার শর্ত হলো আগে আপনাকে হালাল ভক্ষণ করতে হবে। এজন্য ঘরে মেয়ে, মা, স্ত্রী যারা আছে তারা যদি নেককার হয়ে থাকে, তাহলে আপনার ঘরটা জান্নাতের বাগান। আমরা চেষ্টা করি আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে যথাসম্ভব আপনার আয়াতের ভিতরে রাখা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, বলি আমিন। রব্বুল আলামিন বলতেছেন, ওগো মুসা, 4 নম্বরে শুনে নাও, ফিরাউন এত বছর হায়াত দিয়েছি, তোমার উম্মতেরা ফিরাউনের বিরুদ্ধে শুধু দোয়াই করতেছে, বদদোয়া করতেছে। বদদোয়া কি দোয়া? বদদোয়া করতেছে। কিন্তু ফিরাউনের মাকে আমি জীবিত রেখে দিয়েছি, ফিরাউনের মা কিন্তু এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। সে কাফের। কামটা কি করতে দেখেন। বলছে মুসা, ফিরাউন কাফের হতে পারে, নিজে আল্লাহ বলে দাবি করতে পারে, কিন্তু আজ পর্যন্ত বাড়িতে গেলে তার মাকে কোন সময় খানা না খাওয়াইয়া ফিরাউন নিজে খায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কাফের চিন্তা করেন তো, একজন কাফেরের আমল আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন। দীর্ঘ হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। বলে মুসা, এই কাজটা যে করে করার কারণে তার মা তার প্রতি খুশি, তার মা তার প্রতি খুশি হয়ে আমি রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করে, আমি তার মায়ের দোয়াটা ফেরত দিতে পারি না, আর তোমার উম্মতের দোয়াও কবুল করতে পারি না, আর ফিরাউনকে আমি ধ্বংস করতে পারি না। অবস্থা দেখছেন? রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো, ইহসান করো। তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমত করবা বান্দা। কেমনে খেদমতটা করবা, কোন সময় করবা? রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বলতেছেন, যখন তোমার পিতামাতা বার্ধক্য
অবস্থায় বার্ধক্য অবস্থায় চলে যায়, তখন তোমরা তোমার পিতামাতার খেদমত করো, ইহসান করো। তখন কি করো? তোমার পিতামাতা খেদমত করো, ইহসান করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। কাঞ্চি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল ওয়াসির বাচ্চু আনসারী সিরাজগঞ্জ। আরো উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান সাজু, বিসিএস সাধারণ শিক্ষা সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। সম্মানিত সভাপতি সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে